হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আজকে যোগিনী একাদশী, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী। তবে স্মার্থ মতে ও গোস্বামী মতে দুদিন একাদশী পড়েছে, তাই শুক্র এবং শনি দুদিন একাদশী, তাই শনিবার আমরা গোস্বামী মতে করি। আমি গুরুদেবের চরণাশ্রিত, আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞানজ্যোতি গোস্বামী মহারাজ চরণাশ্রিত, তাই আমরা মঠের শিষ্য, সেই জন্য আমাদের গোস্বামী মতে একাদশীর উপবাস। তাই যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, সঙ্গে থাকুন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিমীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে নৃপশ্রেষ্ঠ, সর্বপ্রকার পাপ নাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে। এই তিথি ভবসমুদ্র পারকারিণী। একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ বিল্বপত্র ও গোদুগ্ধ দ্বারা শিব পূজা করতেন। তার হেমযজ্ঞ নামক এক মালী ছিল। ওই যক্ষের বিশালাক্ষী নাম্নী এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল। হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল এনে কুবেরের নিকট দিলে পূর্বাহে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন। কিন্তু সেদিন নিত্য শিব পূজার ফুল কুবেরের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল, যার জন্য ক্রমে ক্রমে বেলা দ্বিপ্রহর অতিক্রম হতে চলল। কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন। তার এই বিলম্বের কারণ জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে প্রণয় পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায়। দ্রুত এই সব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্বর হাজির হওয়ার নির্দেশ দিলেন। এদিকে হেমমালী অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সত্রস্ত চিত্তে নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হল। কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার পরম আরাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস, কাম চরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস। এজন্য তোকে আমি অভিশাপ প্রদান করছি। তুই কুষ্ঠ রোগী হয়ে যা, সর্বাঙ্গে শ্বেত কুষ্ঠ পূর্ণ হোক, তোর স্ত্রী সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক। ওরে মূর্খ, ওরে অধম দুরাচার, এখনই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হোক। কুবেরের অভিশাপে হেমমালী অলকাপুরী হতে ভ্রষ্ট হয়ে ভুলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল। অন্ন জল অভাবে ভয়ঙ্কর মনোকষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করল। ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে রাত্রিতে ঘুম আসে না, দিনে সুখ শান্তি নেই। শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। কিন্তু
পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে এসে উপস্থিত হলো। তথায় দৈবানুগ্রহে সপ্তকাল আয়ু সম্পন্ন মার্কণ্ডেয় ঋষির দর্শন লাভ হলো। নিজে বড় পাপী, তাই দূর থেকে মণিকে প্রণাম জানালো। মণি ঠাকুর পুরো পরদুঃখে দুঃখী কৃপালু তাই কুষ্ঠ রোগীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠ ব্যাধি হয়েছে কি জন্য? তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছ? তখন সেই হেমমালী বলল, হে মণিবর, আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালী। আমার নাম হেমমালী। প্রতিদিন কুবেরের কৃতিত্ব পূজিত শঙ্করের নির্মিত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই। একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই। যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন। সে কারণে আমি কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি। না জানি আজ কোন অজ্ঞাত সুকৃতি প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে। হে মণিবর, শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাগত জনকে কৃপাপূর্বক আশ্রয় দান করুন। তখন মার্কণ্ডেয় মুনি বললেন, আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি, শ্রবণ করো। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্য রূপ ফিরে পাবে এবং কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে। মণিবরের এই আদেশ শ্রবণ করে মালী অত্যন্ত আসাম্মিত হয়ে মুনিকে দণ্ডবৎ প্রণতি করল এবং যথোক্তি বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্য স্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ।